আজকে মাছের তেল পটকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্যেই ভাবতে ভাবতেই মায়ের পুরনো দিনে সেই রেসিপিটার কথা মনে পড়ে গেল, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে বেগুন নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এর সাথেই আলুও ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা আর দেখালাম না। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেটা একটু সময় ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটাকেও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এবার মাছের তেল পটকাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ওপরে দিয়ে দিলাম লেবুর রস, অল্প একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে এই সবজিগুলোর ওপরে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এই রেসিপিতে মশলাগুলো খুবই কম পরিমাণে দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইবার দিয়ে দিচ্ছি মাছের তেল পটকা, সেটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম ঢাকার ব্যবহার করছি না। মমের সেই তেল চচ্চড়ি মম। সেটা তো করবোই না মা, বলেই ছিল তুমি আমার ডায়েটের সর্বনাশ করে দাও। অল্প করে খাবি। না আমি খাবো না, এটা আমি খাই না। খেয়ে দেখ, খেয়ে বলবি, তাহলেই না দর্শকরা জানবে যে কেমন হয়েছে খেতে। তোর মতন যারা ভালোবাসে না তারাও তাহলে ট্রাই করতে পারবে। তুই খেয়ে দেখ, ভালো না হলে খাবি না, দারুণ লাগে খেতে। মানে এমনিতে তেলে রান্না, কম তেলেই, তারপরে আবার হ্যাঁ এই জন্য না কম তেল দিতে হয়। তেল ছাড়ছে প্রচুর প্রচুর, এটা তো তেলই, পুরো তেল। এটা আরেকটু শোকাবে তাহলেই হয়ে যাবে। এটা আমার মমের খুব ফেভারিট। দেখ কতটা তেল ছেড়েছে, দেখেছিস? ওই জন্য না তেল একদম কম দিয়ে রান্না করতে হবে। এই তেলে আলু বেগুন সব গলে কাই হয়ে যাচ্ছে, দেখাচ্ছি আমি, দেখ এই দেখ, দেখেছিস কি গলে একদম, ওর কিছু নেই আর। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এটা আমি দিয়েই থাকি, এতে করে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ব্যাস খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই রেডি। গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি, গরম ভাতের সাথে জমে যাবে। একটুখানি টেস্ট করে বল কেমন হয়েছে। খুব গরম, ধোঁয়া উঠছে বাবা। তেল দিও না আমাকে, আলুটাই দাও। আলুটা তো গরম লাগবে, পুরোটা খেতে পারবো না, খুব গরম আছে। হ্যাঁ একটুখানি খা, খেয়ে বল কিরম হয়েছে। ভালোই লাগছে গো মম। ভালো তো লাগবেই, ওরকম আষ্টে গন্ধ না লাগছে? গন্ধ কিন্তু এক ফোঁটা নেই, কিচ্ছু গন্ধ নেই, টেস্টি হয়েছে রাদার। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে।